আমার পিছনে দণ্ডায়মান যে ছোট ভাইটি অনেক আদর করে অনেক ভালোবেসে আমাদেরকে দাওয়াত দেয় এবং এই পরিবারের অত্যন্ত একজন বিশ্বস্ত মানুষ হিসেবে আমাদের সঙ্গে কথা বলেন। আমাকে যখন দাওয়াত দেওয়া শুরু করেছিল আমি বললাম যে ওই মাদ্রাসার পক্ষ থেকে তুমি কেন দাওয়াত দিবা, মাদ্রাসার লোকজন কোথায়? তারা তো আমাদের দাওয়াত করেছেন, দায়িত্ব দিয়েছেন, তো ওনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সঙ্গে কথা বলতে। আলহামদুলিল্লাহ তার কথা মতোই আমরা দাওয়াত গ্রহণ করেছি এবং আমরা এখানে এসেছি। আমার সামনে যারা বসে রয়েছেন পর্দার অন্তরালে মা বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের প্রধান অতিথি হিসেবে যিনি এখানে কথা বলার কথা ছিলেন, আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি বগুড়া পৌরসভার সম্মানিত সাবেক জননন্দিত মেয়র বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতিনিধি হিসেবে যিনি এই এলাকার বগুড়া সদর আসনে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন, আমাদের রাজনৈতিক শিক্ষক জনাব রেজাউল করিম বাদশা ভাই, উনি এখানে থাকার কথা ছিলেন, উনি এখন রয়েছেন ময়মনসিংহে। উনি পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি সারা বাংলাদেশে হওয়ার কারণে ওখানে আজকে সাধারণ সভায় উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং উনি আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন, উনি আসতে পারেননি, ওনাকে ক্ষমা করে দিবেন, পরবর্তীতে উনি আসবেন ইনশাল্লাহ। এবং আমি বক্তব্য বেশি বাড়াবো না, প্রধান বক্তা আমার ডান পাশে বসে রয়েছেন। আপনারা তো মূলত এখানে এসেছেন হাদিস থেকে কোরআন থেকে কথা বলার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, ভবিষ্যৎ কিভাবে আমরা আরো ভালো করে আমল করব, আল্লাহর পথে চলবো, কিভাবে সংশোধিত নামাজ আদায় করব, নির্ভুল নামাজ আদায় করব, এইসব কথাগুলি তাদের মুখ থেকে আসবে। আমরা তার জানলে সারা বছর হা করে আমরা বসে থাকি। উনি আমার পাশে বসে রয়েছেন, আমি বেশি সময় নেব না। আতিক সাহেব একটি কথা বলেছেন যে বিগত সময়ে আমরা একটু অস্বাভাবিক জীবন পার করেছি। আমরা যারা রাজনীতি করেছি আমাদের সকালের ডিউটি ছিল ঘুম থেকে উঠেই আমাদের আদালতে হাজিরে দেওয়া, তারপরে দিনের বেলা পুলিশের চাবরানি খাওয়া, এমনি ভাবে আমাদের দিন পারি করেছি। এমনি ভাবে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, হয়রানির শিকার হয়েছে, কারা নির্যাতিত হয়েছে। আজকে আমার ডান পাশে যে প্রধান বক্তা যিনি বসে রয়েছেন, আমার বিশ্বাস উনিও নির্যাতনের সম্মুখীন হয়েছেন, উনিও বিভিন্ন ওয়াজ মাহফিলে যে বাধাপ্রাপ্ত হয়েছেন। এমন একটি অস্বাভাবিক জীবন আমরা পার করেছি। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল। বাংলাদেশ মানুষ চেয়েছিল যে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যেন একটি গণতান্ত্রিক সরকার কায়েম হয়। এই দাবি থেকে আমরা সরব না, আমরা আন্দোলন করেছি। সরকারের পক্ষ থেকে বলা হলো যে বারবার চেষ্টা করা হয়েছে আমাদের আন্দোলন দমন করে, তারা মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনে নিয়ে যে বাংলাদেশের মানুষকে বারবার তারা ঠকিয়েছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে অধিকার, এই ভোট, এই ভোটিং ব্যবস্থাটাকে এই সরকার, সেই হাসিনা সরকার ধ্বংস করে দিয়ে তারা ইচ্ছে মতো ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে। এটাই আমাদের প্রতিবাদ ছিল, কিন্তু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। এই কথাগুলি বলতে যে আজকে আমরা লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত। আজকে আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় 6টি বছর উনি কারাগারে ছিলেন। উনি গতকাল উনি গত পরশুদিন লন্ডনে যেতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। যাওয়ার পরে ওনার ছেলের সঙ্গে 7.5 বছর পরে সাক্ষাৎ। সেই সাক্ষাতে যখন তার সন্তান আমাদের প্রাণের আত্মীয়, আমাদের আত্মার আত্মীয়, আমাদের তারেক রহমান বগুড়াবাসীর প্রাণ, উনি যখন মাকে যখন আলিঙ্গন করতে যাচ্ছিল, আপনার ভিডিওটা অনেকে দেখেছেন, আমাদের মা বেগম খালেদা জিয়া বারবার কাঁপতে কাঁপতে তার হাতটা তুলে তাকে জড়িয়ে ধরার, ছেলেকে জড়িয়ে ধরার চেষ্টা করতেছিল, কিন্তু সেই সামর্থ্য তার নাই। এই ডান হাতটা উনি তুলতে পারেননি, আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে। এইরকম একজন পঙ্গু মানুষকে যে সরকার 6টি বছর কারাগারে রাখতে পারে, সে কোন সরকার হতে পারে না, সে মানুষের সরকার হতে পারে না, সে জনগণের দুশ্মন ছিল। আমরা রাজনীতি করেছি, আমাদেরকে উনি এমন কোন অত্যাচার নাই যে করেছেন। শুধু আমরা নির্যাতিত হয়েছি তা না, আজকে সারা মুসলমান জাতি নির্যাতিত। তারা কোরআন থেকে তাফসীর
শুনতে পারেনি। কে ওয়াজিন কে বক্তা সেটা ওই থানাতে প্রশাসনের কাছে জমা দিতে হয়েছে। তারা পারমিশন দিলে, অনুমতি দিলে তারপরে এই ওয়াজ মাহফিল গুলো হতো। এমনি অবস্থা আমরা দিন পেরিয়ে পার করেছি। তা আল্লাহর হুকুম ছিল 5ই আগস্ট হাসিনার পতন হবে, হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এটা আল্লাহ পাক জানতো, আমরা জানতাম না। আল্লাহ পাকের হুকুমে আমাদের আন্দোলনের ফলশ্রুতিতে আমাদের হাজার হাজার সন্তানরা যখন বুকের তাজা রক্ত রাজপথে ঠেলে দিয়েছে, বুকের পুলিশের সামনে দাঁড়িয়েছে, এই হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই নিয়ম। অহংকারীর পতন যে হবে এটা আমরা সবসময় আল্লাহকে ডাকতাম, আল্লাহর প্রার্থনা করতাম, আল্লাহর সাহায্য চাইতাম। আল্লাহ পাক আমাদেরকে এমন সাহায্য করেছেন, শুধু হাসিনা নয়, হাসিনার যত দোষর সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই হলো আল্লাহর বিচার, এটাই হলো আল্লাহর হুকুম। আল্লাহ কোনো অন্যায়কারী জুলুমকারীকে বেশি দিন সহ্য করে না। এটাই, এই শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি, এই শিক্ষাটা আমরা ধারণ করে নিয়ে আগামীতে যেন পথ তুলতে পারি। এ ধরনের হাসিনার মতো অহংবোধ আমাদের মধ্যে যেন না আসে, হাসিনার মতো মানুষকে অত্যাচার করার যে দুর্বৃত্ত যেন আমাদের মধ্যে না জায়গা পায়, এটা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা দেশের জন্য কাজ করছি, রাষ্ট্রের জন্য কাজ করছি, আমরা যেন সঠিকভাবে জনগণের মঙ্গলার্থে আমরা কাজ করতে পারি। তাই আসুন, আমি বক্তব্য বাড়াবো না। আজকে এই ওয়াজ মাহফিল থেকে আমরা যারা রাজনীতি করছি, আমরা দুটি রাজনীতির কথা বলবো। আমরা হাদিস কোরআন থেকে তো বেশিক্ষণ কথা বলতে পারবো না। যারা ওয়াজিন যারা কথা বলবে, আমরা সেই কথাগুলো আমরা ধারণ করব, আমরা আমল করব, এবং আগামীতে আমরা আমাদের পথ চালাতে সেগুলো আমরা ব্যবহার করব ইনশাল্লাহ। এবং আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, এই মাহফিলের উসিলা করে, আমি কথাগুলো সব জায়গাতেই বলি, এই মাহফিলের উসিলা করে আল্লাহ পাক আমাদেরকে যেন অতীতের সকল গুনাহ খাতা থেকে মাফ করে দেন। সবাই বলি আমিন। আমরা কথা বাড়াবো না, এখন এখানে আরো কিছু এখানে কাজ আছে, হয়তো সেটা বাৎসরিক রিপোর্ট দিবে, তারপর ওয়াজ শুনবেন। আমি এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আমাদের বলতে হবে না, আমরা অতীতেও ছিলাম। মাঝখানে স্বৈরাচারের দোসররা অবশ্য এই মাহফিলে আসতো, আমরা দূরে থেকে দেখতাম। তারা কি করেছে আমি জানি না। আমাদের কথার চেয়ে কাজ বেশি। আমরা কথাই বড় হই না, আমরা কাজে বড় হতে চাই। আমরা যদি এক এক করে বলতে চাই, বললি অনেক অবদান বিএনপির আমলে, বিএনপির নেতৃবৃন্দের দ্বারা এই মাহফিলের, এই মাদ্রাসার জন্য হয়েছে, অতীতে ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করে নিন। এবং আমি দোয়া চাই নিচ্ছি ম্যাডামের জন্য, আমাদের বেগম খালেদা জি এবং তারেক রহমান সহ সকল মুসলিম এবং সকল মুসলিমদের জন্য আমি দোয়া চেয়ে নিই। আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।